আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সৈয়দা মারিয়া হোসেন। প্রথমে ইউসিবি সংবাদ শিরোনাম। নারায়ণগঞ্জে নির্বিঘ্নে ভোট দেওয়া নিশ্চিত করতে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্বাচন কমিশনের নির্দেশ, প্রার্থীদের আচরণবিধি মেনে চলার আহ্বান। সৌদি আরবে ৮ বাংলাদেশি শিরোচ্ছেদ অযৌক্তিক নয়, মন্তব্য পররাষ্ট্র সচিবের। ভারতের সাথে তিস্তা চুক্তি নিয়ে নতুন তথ্য নেই। কোরবানির পশুর হাটকে সামনে রেখে রাজধানীতে সক্রিয় জাল টাকা প্রস্তুতকারকদের শক্তিশালী নেটওয়ার্ক। এবং বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়ে ১ ম্যাচ হাতে রেখেই ওয়ানডে সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ। শুনছিলেন শিরোনাম। সংবাদে এছাড়াও থাকছে অস্ট্রেলিয়ার ডারউইন বনাঞ্চলে টিয়া পাখির মাতাল হওয়ার খবর। এবারে বিস্তারিত। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের আগে ও পরে আইন শৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু রাখা এবং ভোটারদের নির্বিঘ্নে ভোট দেওয়া নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশনার সোহুল হোসেন। নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাথে বৈঠকে তিনি এ নির্দেশ দেন। পরে এক মতবিনিময়ে প্রার্থীদের আচরণবিধি মেনে চলার আহ্বান জানান সোহুল হোসেন। নারায়ণগঞ্জের প্রতিনিধি আব্দুস সালামকে সাথে নিয়ে রিপোর্ট করছেন অনিন্দিতা কামাল। ক্যামেরায় ছিলেন জহিরুল আলম রঞ্জু। একে তো প্রথমবারের মতো নির্বাচন, তার উপর মেয়র প্রার্থীকে সমর্থন দেয়া নিয়ে সরকারি দলের নানান কৌশল। জাতীয় রাজনীতির বিবেচনায়ও গুরুত্ব কম নয়। সব মিলিয়ে ১৫ দিন পরের এই নির্বাচনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা রক্ষা আর প্রার্থীদের আচরণবিধি মেনে চলা বেশ গুরুত্বপূর্ণ। তাই নির্বাচন কমিশনের পক্ষে ভোট এলাকায় গিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে বৈঠকটি ছিল গুরুত্বপূর্ণ। আমরা এই যে নিরলসভাবে সবাই মিলে কাজ করে যাচ্ছি, এর একটা মাত্রই উদ্দেশ্য, সেটা হচ্ছে যে এখানকার ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারে, তার ভোট সে যাকে ইচ্ছা তাকে দিয়ে নির্বিঘ্নে বাড়িতে গিয়ে বসবাস করতে পারে। আমরা অঙ্গীকারবদ্ধ হব যে নির্বাচনকে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ করব, মানুষের কাছে গ্রহণযোগ্য। সকালে জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসক, পুলিশ সুপার, রিটার্নিং অফিসার সহ নির্বাচন সংশ্লিষ্ট সব কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে স্থানীয় জিয়া হলে প্রার্থীদের সাথে মতবিনিময়েও দুই পক্ষের আলোচনা হয় প্রাণবন্ত। প্রার্থী এবং নির্বাচন কমিশনার সোহুল হোসাইন নিজেদের অবস্থান থেকে সুষ্ঠু পরিবেশের দাবি তোলেন, আহ্বান জানান। আমি মনে করি যে এই ইভিএম পদ্ধতিটা আপনার যদি দয়া করে রহিত করেন, এটা ভালো হয়। এবং আমরা যদি পরীক্ষাই করতে হয়, চট্টগ্রামের মতো একটা জায়গায় করেন। একজন সাংসদ যদি আগে ঘোষণা দেয় যে 7টার মধ্যে রেজাল্ট চলে যাবে শামীমের পক্ষে, আইভি পাবে -৫,০০০ ভোট, সেই ক্ষেত্রে আমরা কতটুকু আশঙ্কা করতে পারি বা আশ্বস্ত হতে পারি আপনার কাছ থেকে যে নির্বাচনটা একদম নিরপেক্ষ হবে। মিডিয়াকে আপনার কন্ট্রোল করতে হবে যে নারায়ণগঞ্জের ব্যাপারে এমন কোন বক্তব্য কোন মিডিয়া লিখতে পারবে না কিংবা বলতে পারবে না যাতে কোন প্রার্থী সেখানে তার ভোট ব্যাংকে কিংবা ভোটের মধ্যে তার উপরে প্রভাব পড়ে। এই ব্যাপারটা আপনাকে এনশিওর করতে হবে। শুধু পাসপোর্ট দিয়ে এই আচরণ বিধিতে যারা গ্রহণ করবেন, সামান্যতম ছাড় যেন না দেওয়া। এদিকে মেয়র প্রার্থী হিসেবে সরকারি দল আওয়ামী লীগের সমর্থন পাওয়া নিয়ে বিতর্ক এখনো শেষ হয়নি। শুক্রবার আওয়ামী লীগের নীতি নির্ধারক পর্যায়ের বক্তব্যের পরও দলীয় সমর্থন নিয়ে ধূম্রজাল আজও কাটেনি। এক প্রার্থী দাবি করছেন দল তাকেই সমর্থন দিয়েছে, আরেক প্রার্থী দাবি করছেন দল আসলে কাউকেই সমর্থন দেয়নি। তবে দু প্রার্থী বলছেন যে দল খুব শিগগিরই তাদের অবস্থান পরিষ্কার করবে এবং তারা আশা করছেন যে সেই ফলাফলতে যাবে তাদেরই পক্ষে। দলীয় সমর্থন অসমর্থন এটা তো দল একটা ডিসাইড করবেই টুডের সময়, তাই না? আর না হলে ইনস্ট্রাকশন না থাকলে যুবলীগ আসবে কেন, ছাত্রলীগ আসবে কেন? ধূম্রজালের কোনো প্রয়োজন নাই। একদম স্পষ্ট এবং ক্লিয়ার যে আমরা দুইজন নির্বাচন করছি আমাদের দলের থেকে, এটা হতেই পারে, এটা হওয়াটাই স্বাভাবিক। সুতরাং এখানে দল কাউকে সমর্থন দেয় নাই। তবে দুপুরে শামীম ওসমানের সাথে তার বাসায় বৈঠক করে কেন্দ্রীয় যুবলীগের নেতৃবৃন্দ। অনিন্দিতা কামাল, এটিএন বাংলা, নারায়ণগঞ্জ।
সৌদি আরবে শিরোচ্ছেদ করে ৮ বাংলাদেশের মৃত্যুদণ্ড কার্যকর হওয়ায় অযৌক্তিক কিছু হয়নি বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র সচিব নিসারুল কায়েস। তিনি জানান, কোন দেশের প্রচলিত আইনে অপরাধীর বিচার করা হলে তা নিয়ে সরকারের কিছুই করার নেই। ভারতের সাথে কবে নাগাদ তিস্তা চুক্তি হবে তা নিয়ে নতুন কোনো তথ্য নেই বলেও জানান তিনি। রিপোর্ট মাহফুজ মিশর। সম্প্রতি সৌদি আরবে শিরোচ্ছেদ করে ৮ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার পর আরও ৫ বাংলাদেশি একই রকম শাস্তি পেতে যাচ্ছেন বলে খবর বেরিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, এর আগে ৮ বাংলাদেশিকে রক্ষায় সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছিল। এমনকি রাষ্ট্রপতি সৌদি আরব সরকারকে লিখিত অনুরোধ করেছিলেন বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব। এখানে তো বাঙালিকে হত্যা করা হয়েছে বলে আমি শুনিনি। আমি যতদূর শুনেছি যে আনফরচুনেটলি আমাদের নাগরিক কয়েকজন সৌদি নাগরিক কয়েকজনের সঙ্গে মিলে তৃতীয় আরেকটি দেশের নাগরিককে হত্যা করেছে। তার বিচারিক প্রক্রিয়ায় তাদের শাস্তি হয়েছে। যতক্ষণ পর্যন্ত আইনসম্মতভাবে বিচারিক প্রক্রিয়ায় এটি করা হচ্ছে, সেখানে কি আপত্তি করবার কোন যৌক্তিক কারণ আছে? সংবাদ সম্মেলনে সচিব জানান, মিয়ানমারের সাথে বাংলাদেশের শরণার্থী ও সীমান্তের অন্যান্য সমস্যা সমাধানে আশাবাদী বাংলাদেশ। মিয়ানমার এবং বাংলাদেশ মিলে জয়েন্টলি হাউ উই ক্যান অ্যাড্রেস and try and find effective and early mechanism for the repatriation of these undocumented Myanmar nationals. বহুল আলোচিত ভারতের সাথে তিস্তা চুক্তি প্রসঙ্গে প্রশ্ন করা হলে মিজারুল কায়েস বলেন, এ নিয়ে নতুন কোনো খবর নেই তার কাছে। আমরা কিন্তু তিস্তার পানি নিয়ে একটি অন্তর্বর্তীকালীন চুক্তির কথা বলছি। কেন? কারণ ৭৮-এর যে উপাত্ত আছে তার ভিত্তিতে এটি হচ্ছে, কিন্তু আমাদের যে লং টার্ম যেটি হবে সেটার জন্য তথ্যপাত্র আমাদের কিন্তু এক্সচেঞ্জ হবে। আমরা মনমোহন সিং এর ভিজিটের সময় যা বলেছি, যে প্রত্যাশা ছিল, আমার মনে হয় না তা থেকে কোনো রকমের কোনো পরিবর্তন ঘটেছে। একই সাথে আশুগঞ্জ আখাউড়া বন্দর দিয়ে নতুন কোনো ব্যবস্থার আওতায় ভারতের সাথে পরীক্ষামূলক ট্রান্সশিপমেন্ট চলছে না বলেও দাবি করেন পররাষ্ট্র সচিব। মাহফুজ মিশো, এটিএন বাংলা, ঢাকা। কোরবানির পশুর হাটকে সামনে রেখে সংঘবদ্ধ জাল টাকা প্রস্তুতকারকরা রাজধানীতে শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করেছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র মনিরুল ইসলাম। জাল টাকার ব্যবহার বন্ধে পশুর হাটে টাকা শনাক্তকরণ মেশিন বসাতে সিটি কর্পোরেশনকে অনুরোধ করেছে পুলিশ। প্রতারক চক্র নতুন ১,০০০, ৫০০ ও ১০০ টাকার নোট সবচেয়ে বেশি জাল করছে। মাহমুদুর রহমানের রিপোর্ট। রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গত কয়েকদিনে পুলিশ ও গোয়েন্দারা জাল টাকা তৈরি ও কেনাবেচার সাথে জড়িত বেশ কয়েকটি চক্রকে গ্রেপ্তার করে। জাল টাকা প্রস্তুত ও বিপণন পুরনো ব্যবসা হলেও সম্প্রতি এই ব্যবসার বিস্তার গোয়েন্দাদের ভাবিয়ে তোলে। নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল জাল টাকা উদ্ধার ও কয়েকটি কারখানার সন্ধান পায় গোয়েন্দা পুলিশ ডিবি। গ্রেপ্তারকৃত প্রতারকরা গোয়েন্দাদের জানায়, আসন্ন কুরবানির পশুর হাটকে সামনে রেখে বড় টার্গেট নিয়ে তারা মাঠে নেমেছে। বড় পশুর হাটগুলোই তাদের মূল টার্গেট। কুরবানির পশুর হাটে জাল টাকার ব্যবহার বন্ধে পুলিশ সংশ্লিষ্ট হাটে জাল টাকা শনাক্তকরণ মেশিন বসাবে। পাশাপাশি সিটি কর্পোরেশনকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির মুখপাত্র। কোটি কোটি টাকার গরু বেচা কেনা হয়, তো ওইখানে চালিয়ে দেওয়া সহজ। আর ওইখানে ওইভাবে এমনিতে শপিং মলগুলোতে, ভালো ভালো দোকানগুলোতে আসলে জাল টাকা আইডেন্টিফায়ার থাকে, কিন্তু গরুর হাটে ওইভাবে থাকে না। তো এবার আসলে গরুর হাটেও ওই আইডেন্টিফাইং মেশিন, যেটা ইকুইপমেন্ট, এটা আমরা যেমন গরুর হাট অথরিটিকে রাখার জন্য অনুরোধ করেছি, সিটি কর্পোরেশনকে অনুরোধ করা হয়েছে। এছাড়া আমাদের পুলিশের যে কন্ট্রোল রুম থাকবে সেখানেও আমরা এই জাল টাকা শনাক্তকরণ যে ইকুইপমেন্ট, এগুলো আমরা রাখবো। ডিএমপির মুখপাত্র আরো জানান, নতুন ১,৫০০ ও ১০০ টাকা বাজারে আসার পরই কয়েকদিনের মধ্যে এগুলো জাল করে প্রতারকরা। নতুন যে মুদ্রা বের হচ্ছে, যে নোটটা বের হয়েছে ৫০০ টাকা এবং ১,০০০ টাকা, এটা যেহেতু এখনো মানুষের হাতে, বিভিন্ন জায়গায় মানুষের হাতে ওইভাবে এটা পৌঁছায়নি, কাজেই এই মানে আসল টাকাটা চেনার আগেই
যাতে জাল টাকাটা ওরা চালিয়ে দিতে পারে। খুব সহজ, চালিয়ে দেওয়া খুব সহজ। যেহেতু আমি যদি আসল টাকাটা না চিনি, তাহলে আমি জাল টাকার আসল টাকার আইডেন্টিফিকেশনটা কেমনে করব? সেই কারণেই তারা এইটাকে খুব দ্রুত কি করে যেন, মানে আমরা যেটা দেখছি এবং জিজ্ঞাসাবাদে যেটা জেনেছি, নতুন টাকাটা বের হওয়ার পর কয়েকদিন পরেই তারা আসলে জাল করা শুরু করেছে। বাংলাদেশে বিদেশি মুদ্রা তেমন একটা জাল না হলেও ভারতীয় জাল রুপি বিভিন্ন সময় তারা উদ্ধার করেছে। আন্তর্জাতিক মুদ্রা পাচারকারী চক্র পাকিস্তান থেকে এগুলো বাংলাদেশে আনার পর ভারতের পাচার করে। বাংলাদেশকে এক্ষেত্রে তারা রুট হিসাবে ব্যবহার করে। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। রোড মার্চে জনগণের চোখের ভাষা বুঝে ক্ষমতা থেকে সরে দাঁড়িয়ে আবারও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছে বিএনপি। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ দাবি জানান। বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার রাজশাহী অভিমুখী রোড মার্চ সফল হবে বলেও আশা করেন তিনি। আবু দারদা জুবাইরের রিপোর্ট। সংবাদ সম্মেলনে দলের ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, সিলেটের রোড মার্চ সফল হবার পর ক্ষমতাসীন দলের পক্ষ থেকে নানা কথা বলা হলেও সত্যিকার অর্থে জনগণের সমস্যা সমাধানে সরকার ব্যর্থ হয়েছে। তিনি দাবি করেন, জনগণ রাজশাহী অভিমুখী রোড মার্চ সফল করে প্রমাণ করবে তারা সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না। বেগম খালেদা জিয়ার যে আহ্বান, সেই আহ্বানে জনগণ সাড়া দেবেন এবং এই সরকারের যে গণবিরোধী কার্যকলাপ, অগণতান্ত্রিক আচরণ, তার বিরুদ্ধে তারা তাদের রায় জানিয়ে দেবেন এবং এই সরকারকে বাধ্য করবেন যত দ্রুত সম্ভব তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিয়ে জনগণের সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করার জন্য। মির্জা ফখরুল বলেন, আগামী 18 অক্টোবর খালেদা জিয়ার রাজশাহী অভিমুখী রোড মার্চ গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ ও বগুড়া হয়ে 19 অক্টোবর চাঁপাইনবাবগঞ্জে জনসভার মাধ্যমে শেষ হবে। এর আগে বেগম জিয়া 5টি পথসভায়ও বক্তব্য রাখবেন। তিনি অভিযোগ করেন, সরকার তাদের সিরাজগঞ্জের হাটিকুমরুলের পথসভা করার অনুমতি এখনো দেয়নি। প্রধানমন্ত্রীকে লক্ষ্য করেই বলেছি, তাকে অনুরোধ করেছি যে আপনি জনগণের চোখের ভাষাটা পড়ার চেষ্টা করুন। আপনি দেয়ালের লিখন দেখুন, সেখানে দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন এই জন্যে যে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলো আপনারা পালন করতে পারেননি, জনগণের সমস্যার সমাধান আপনারা করতে পারেননি। এর আগে রোড মার্চকে সফল করতে দলের কেন্দ্রীয় ও অঙ্গ সংগঠনের নেতাদের নিয়ে যৌথ সভা করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এখন তাদের কোন নৈতিক অধিকার নেই ক্ষমতায় থাকার। দে শুড রিজাইন ইমিডিয়েটলি। থ্যাংক ইউ। আবু দারদা জুবাইর, এটিএন বাংলা, ঢাকা। ওয়ালটন বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট সংবাদ। বাংলাদেশকে 8 উইকেটে হারিয়ে 1 ম্যাচ হাতে রেখে ওয়ালটন ওয়ানডে সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে টপ অর্ডার ব্যাটসম্যানদের দায়িত্বহীন ব্যাটিংয়ে 220 রানে থামে স্বাগতিকদের ইনিংস। সিমন্স ও স্যামুয়েলসের দুর্দান্ত ব্যাটিংয়ে সহজ জয় তুলে নেয় ক্যারিবীয়রা। মঙ্গলবার চট্টগ্রামে হবে দু দলের শেষ ওয়ানডে। আব্দুল্লাহ হিরার রিপোর্ট। ক্যারিবীয়দের বিপক্ষে গত বিশ্বকাপে সর্বনিম্ন 58 রানে আটকে যাবার সেই উইকেটেই আগে ব্যাটিংয়ে বাংলাদেশ। আর এবারও বিপর্যয় দিয়ে শুরু। রানের খাতা খোলা মাত্রই প্রথম 3 ব্যাটসম্যান সাজঘরে। টপ অর্ডার ব্যাটসম্যানদের উইকেট বিলিয়ে আসার উৎসবে ইমরুল, তামিম, আশরাফুল। গত 18 ওয়ানডেতে আশরাফুলের সর্বোচ্চ সংগ্রহ 31 রান, আর বেশিরভাগ ইনিংসই থামে 1 থেকে 10-এর মধ্যে। সদ্য সাবেক হওয়া অধিনায়ক সাকিবও 3 বাউন্ডারির পর একই পথে হাঁটলেন, আর তাতে 1 রানে 3 উইকেটের পর 18তে 4 উইকেট। তবে অধিনায়ক মুশফিক নিজের 100তম ম্যাচে 2টি ছড়ান। পাশে পান নাইম, নাসির ও রাজ্জাককে। তাতে বিশ্বকাপের সেই সর্বনিম্ন 58 রানের আগে থেমে যাওয়ার সব শঙ্কা দূর। মুশফিকের 69 ও নাসিরের 50-এ বাংলাদেশ থামে 220 রানে। ওয়েস্ট ইন্ডিজকে 221 রানের টার্গেট দিয়ে লড়াই জমিয়ে তোলার চেষ্টায় বাংলাদেশ। তবে ক্যারিবীয়রা যে এখন বেশ ধারাবাহিক তার সাক্ষ্য রাখেন হায়াত, সিমন্স। একরকম সুযোগ না দিয়েই দলীয় সংগ্রহ 50 পার করেন তারা। 55 রানে বাউন্ডারি সীমানায় হায়াতের ক্যাচ নিতে ব্যর্থ হলেও বল হাতে তাকে আগে থামান সাকিব। তাতে রানের গতি কিছুটা কমলেও
ওই এক উইকেট হারিয়েই ক্যারিবীয়রা 100 পেরিয়ে জয়ের ভিত করে।